আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বড় করে বলি আল্লাহু আকবার, আর বড় করে বলি আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা চিৎকার করে উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি, তুমি খোদার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে তোমার জমিনে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবী, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে এই জমিনে যদি কোন তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ কইরো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার। রে ব্রাহ্মণবাড়িয়া বাদুইরের এলাকার আমার বাপ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে, আমার পরে যদি তোমরা কারো জিকির করতে চাও, তোমরা যদি কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরো,
আমি আল্লাহর নামের সাথে শুধুমাত্র একটা নাম পাওয়া যায়। আমি খোদার নামের সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। আমার আল্লাহর নামের সাথে কার নাম? নবীর নাম। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামেলি ওয়ালা। চিৎকার করি বলি আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দরুদ ও সালাম। আমি আল্লাহর নামের সাথে কারো নাম জায়গা পায় নাই, একটা মাত্র নাম সংযুক্ত হয়েছে, নামটা হলো মুহাম্মদ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না, আমাকে স্রষ্টা বলে ডাক দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। ওরে আমার সৃষ্টি, বিশ্বাস রাখো, কোরআনের দিকে তাকাও। আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখন চলতে থাকবে। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, উপস্থিত সামিঈন কিরাম, বদর নূরে মদিনা সুন্নি সংগঠন এর ব্যবস্থাপনায় এলাকার সকল কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, স্থান বাদর ঈদগাহ ময়দান, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, 6 জুন 2026 রোজ শনিবার। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, বাদর বাজার জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ মাওলানা রবিউল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়াতের রৌনক, সুন্নিয়াতের গর্ব, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ বক্তা উস্তাজুল উলামা হযরতুল আল্লাহ মাওলানা অধ্যক্ষ নুরুল ইসলাম খান সাহেব, বিশেষ মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মুফতি গোলাম আহমদ সাহেব, মুহতারাম হযরত উলামায়ে কেরাম, পাড়ার সমাজের সর্বস্তরের আমার যুবক বাবারা, ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি এই জিলহজের চাঁদে সারা পৃথিবীর বিশ্বের মুসলিম উম্মাহ অসংখ্য মানুষ এখনো বাইতুল্লাহ তাওয়াফ করতেছে।
কেউ উমরায় ব্যস্ত, কেউ বিদায় তাওয়াফে ব্যস্ত। দুই গ্রুপ এখন বাইতুল্লাহ। কেউ উমরায় যারা শেষে গিয়েছেন তারা উমরার জন্য ব্যস্ত, যারা আগে গিয়েছেন তারা বিদায় তাওয়াফ। কেউ দেশে আসবে, কেউ মদিনা পাকে যাবে। আর সেই জিলহজের চাঁদেই এই যুবকদের ব্যবস্থাপনায় কবরবাসীর স্মরণে আমরা ঈদগাহ মাঠে একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? একটু কথা বলবো। প্রশংসা করলাম কার? মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক। দৈনিক 17টি ফরজ 17 বার নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিকও তুমি। একটু বলেন তুমি আল্লাহ, ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুরিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা যিনি কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার কখনো দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। আপনাদের কাছে জানতে চাই, আজকের সময় দিন বড় না রাত বড়? দিন বড়। একটু বলেন দিন বড় না রাত বড়? বানাইলো কে? জবান খুলে বলেন বানাইলো কে? আবার এমন একটা সময় চলে আসবে, রাত ছোট হয়ে যাবে, দিনটা বড় হয়ে যাবে। কখনো দিনের ভিতর রাত প্রবেশ হয়ে যায়, রাতের ভিতর দিন প্রবেশ হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীর কোন রাজা বা স্বামীর এমপি মন্ত্রীর হাতে এই পাওয়ার আমি আল্লাহ রাখি নাই। এই পাওয়ার দুনিয়ার কোনো মানুষের কাছে দেই নাই। এই পাওয়ার যদি দুনিয়ার কোনো মানুষের কাছে দিতা আমার থাকতো, আমি আল্লাহর সৃষ্টি না জানি রে কত কষ্ট পাইতো। সূর্য উঠাইতো না, সূর্য উঠাইতো না, সূর্য ধরে রাখতো, আমার সৃষ্টি কষ্ট পাইতো। আমার আল্লাহ ডেকে বলেন, কাউকে পাওয়ার দেই নাই, এই পাওয়ারের মালিককে। একটু আওয়াজ করে বলেন পাওয়ারের মালিককে। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা। জবান খুলে আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তোর মুনিব। কত বড় শক্তিশালী মালিক, আমি কত বড় পাওয়ারফুল, তোর রব, তোর খালেক, তোর মালিক। কখনো রাত 2:30 বাজে, কখনো ভোর 5টা বাজে, কখনো সন্ধ্যা 8টা বাজে, কখনো দুপুরে 1:30 বাজে। আমি রব আমার জমিনটার ধইরা একটা ঝাঁকুনি দেই। ভূমিকম্প আছে কি নাই? একটু কথা বল। ভূমিকম্প আছে কি নাই? ভূমি কেঁপে উঠেছে। ইজাজুল জিলাতিল আরদ, জমিনটাকে আল্লাহ ঝাঁকুনি দিলেন। আল্লাহু আকবার বলেন। দুইটা হাত তোলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখন বাবা বুড়া হয়ে গেছি তো, ওয়াজের স্টাইল এটা। জমিনের মালিক যিনি, বান্দার গুনার মাত্রা যখন বেড়ে যায়, পাপের মাত্রা যখন বেড়ে যায়, আমার আল্লাহ জমিনটারে ঝাঁকুনি দেয়। খায়া না খায়া, ফাঁকে না ফাঁকে, জমিন যখন কাঁপন শুরু করে, প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাকতে থাকে। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রাসাদ ছেড়ে দেয়, বিল্ডিং ছেড়ে দেয়। আল্লাহ কয়, আইনা তাজাহাবুন, কোথায় যাস? কোথায় তুই লুকাইবার জন্য যাচ্ছিস? পালাইবার জায়গা যে নাই। কোথায় তুই ঘর ছেড়ে চলে যাচ্ছিস? জমিনটা ফেটে যাবে, তুই পড়ে যাবি। আমার আল্লাহ ডেকে বলে, আমার বাবারা, কলিকাতা 3টা বিল্ডিং ফেটে গেল, 2টা বিল্ডিং ধুলে পড়ল। বাংলাদেশের খবর নিয়ে দেখা গেল একটা মানুষের ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার বলেন।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, পৌষ মাস মারাত্মক শীত, শীতের বস্ত্র দাও, শীতের কম্বল দাও। এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে মানুষ কম্বল চায়। একটু কথা বলেন। পৌষ মাসে শীতের বস্ত্র চায়, চৈত্র মাসে কেউ গরমের কিছু চায় না। চিকন জামা পরিধান করলাম মালিককে, একটু বলেন মালিককে। আল্লাহ। আষাঢ় মাস এসে গেল, পানি আর পানি। চৈত্র মাসে ছিল না মাঠে পানি, আষাঢ় মাস জমিনে এত পানি রে, রাস্তা ডুবে গেল, স্কুল মাঠ ডুবে গেল, বাড়ির উঠানে পানি আসলো, ঘরে মানুষ আর বসবাস করতে পারে না। কলার ভেলা বানিয়ে বালহুম আগল, গরু বাছুর মানুষ একসাথে কলার ভেলায় বসবাস করে। দুইটা হাত উঁচু করে একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। নোয়াখালী ডানে পানি দিয়া ডুবাইয়া দিলাম। মসজিদের ইমাম রাত 3টা বাজে চিৎকার দিয়া কেঁদে কেঁদে বলে, আর মনে হয় তোদের সাথে আমাদের দেখা হবে। এত পানি, এত পানি। আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে পানিগুলি তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ? আষাঢ় মাসে এত পানি, এত পানি, এত পানি, পানি আর পানি রে মালিক। চৈত্র মাসে জমিন ফেটে গেল, মাটিগুলি পাথরের মতন শক্ত। তোমার কাছে জানতে চাই, এই পানিগুলি তুমি আল্লাহ কোন কলসিতে রাখলা? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, তুমি খোদার পাত্রটা জানি কত বড়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাকওয়া অর্জন করছে যারা, তাকওয়া অবলম্বন করছে যারা, তাকওয়াই তো বুঝলাম না। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া বুঝলাম না। তাকওয়া কি জিনিস আজও জানলাম না। আমার বাবারা, আমার বাবারা, এই তাকওয়া জানার জন্য পীর মুর্শিদের সোহবতের দরকার আছে কি নাই? তো কথা বলেন আছে কি নাই? তাকওয়া অর্জনের জন্য পীর মুর্শিদের কাছে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মসজিদে যাচ্ছি নামাজের জন্য, ফাদখুলি ফি ইবাদি, মসজিদে প্রবেশ করলাম ইবাদতের জন্য। ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের পরেই জান্নাত। আমরা যেই নামাজ পড়ি, এই নামাজে জান্নাতে যাইতে পারবো কিনা সন্দেহ আছে। একটু কথা বল, একটু কথা বল। খোলেন তাফসীর। ফাদখুলি ফি ইবাদি, মসজিদে প্রবেশ করলাম ইবাদতের জন্য, মসজিদে ঢুকলাম ইবাদতের জন্য। আমার মনটা যে মসজিদে নাই। এটা কথা কোন? মন যে মসজিদে নাই, হাটে বাজারে ঘাটে পরিবার পরিজনকে নিয়ে মসজিদে যাবার পরেও মন যে মসজিদে নাই। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আমার বাবারা, ওয়াদখুলি জান্নাতি। আসেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। রাতের অন্ধকারে সাহাবীরা ঘুমিয়ে পড়লেন। একজন সাহাবী দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য। চোখে ঝিমানির ভাব এসেছে। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলেন। দূর থেকে কাফির বেঈমান মনে মনে ভাবলেন,
মানুষ না খেজুর গাছ? একটা তীর নিক্ষেপ করলেন, আরেকটা তীর নিক্ষেপ করলেন, 3 নম্বর তীরটা নিক্ষেপ করলেন। সাহাবী নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে। আসতে বলেন, আরো আসতে বলেন। আমরা নামাজে মশা মারি, রুকুতে গেলে শরীর চুলকাই, তাশাহুদ পড়ার সময় শরীর চুলকাই। একটু কথা বলবেন ভাই, আমি আলোচনা করতেছি। আমি কোরআন শরীফ থেকে আলোচনা শুরু করে দিয়েছি। আমার ভাইয়েরা, কাফির বেঈমান মনে মনে চিন্তা করলেন, যদি মানুষ হতো চিৎকার মারত, যদি মানুষ হতো ঢুলে পড়ে যেত। চিৎকার যখন পাওয়া যায় নাই, ঢুলে যখন পড়ে যায় নাই, এটা মানুষ নয়, খেজুর গাছ। সাহাবী রুকু করলেন, সিজদা দিলেন, তাশাহুদ পড়তে যাইয়া পাশের সাহাবীর শরীরটা ভিজে গেল, জামাটা ভিজে গেল তাজা রক্তে, ঘুমটা ভেঙ্গে গেল। জিজ্ঞাসা করলেন, তোমার শরীরে 3টা তীর, তুমি কোথায় ছিলে? সাহাবী বলে, আমি তীরের কথা বলতে পারবো না, আমার শরীরে তীর বেঁধেছে, আমি জানি না, বলতে পারবো না। বন্ধুরা রে, জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলা? ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ। আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আমি যে নামাজের মধ্যে দাঁড়ানো ছিলাম। সুবহানাল্লাহ, আসতে বলেন, সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা। 50 বছর পীর মুর্শিদের পিছে ঘুরি, 40 বছর পীরের সাথে কাটাইলাম, আজও কলব খোলে নাই, আজও কলব জারি হয় নাই। কলব কোথায় আজও জানি না, কলব কোথায় আজও বলতে পারি না। শুধু জিকির করে গেলাম, সময় কাটিয়ে দিলাম, সময়টা পুড়িয়ে গেল, আজও সন্ধান পেলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, কলবের দিকে তাকাইয়া ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খোদার তারিফ, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বদরের যুবকেরা, বাদৈর এলাকার আমার বৃদ্ধ বাবারা, মা মা মারে মা, আমার আল্লাহ ডেকে বলে, ফাইন্নী করিব, আমি তোদের রব, আমি তোদের খালেক, আমি তোদের রাজ্জাক। ফাইন্নী করিব, প্রত্যেকটা মানুষের নিকটে আছি। তোরা কেউ আমাকে দেখিস না, আমি রব তোকে দেখি। যদি তোরা আমারে দেখতি ক্যারাম বোর্ডের আড্ডায় যাইতি না, যদি তোরা আমারে দেখতি নেশার অনুষ্ঠানে যাইতি না। কথা বলেন না কেন? ফাইন্নী করিব, আমি তোদের রব, তোদের নিকটে, তোকে দেখি, তুই আমাকে দেখিস না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন জায়গায় জুমা পড়েছি, কোন জায়গায় আসর পড়েছি, কোন জায়গায় মাগরিব পড়েছি, আমার জামাটা কেমন ছিল, টুপিটা কেমন ছিল, অবস্থাটা কেমন ছিল, আমার আল্লাহ ডেকে বলে, আমি খোদার কুদরতি ফেরেশতারা ছবি তুইরা রেকর্ডিং কইরা রেখে দিয়েছে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। এই রেকর্ডিংটা খুলে দিবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন রেকর্ডিংটা খুলে দিবে। কি অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, পালিয়ে যাবার কোনো রাস্তা থাকবে না। আমি আল্লাহ রেকর্ডিংটা খুলে দিব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 86 সালের ম্যারাডোনার হাতের গোল এখনো দেখা যায়। 86 সালের আর্জেন্টিনার ম্যারাডোনার গোল
এখনো দেখা, এটা যদি বান্দার পক্ষে সম্ভব হতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমার ওই আল্লাহ ডেকে বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোন জায়গায় কি করেছ আমি আল্লাহ তোরে দেখাইব কিয়ামতের দিন। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার, বলো আরো বড় করে বলো আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলো না নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বড় করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা চিৎকার করে উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি, তুমি খোদার কাছে জানতে চাই তুমি খোদার তারিফের পরে তোমার জমিনে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবী, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে এই জমিনে যদি কোন তোমরা কারো তারিফ করতে মন চায়,
একজন ব্যক্তির তারিফ কইরো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যখরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রে ব্রাহ্মণবাড়িয়া বাদুইরের এলাকার আমার বাপ ওয়াদা দিচ্ছেন, আল্লাহ আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে, আমার পরে যদি তোমরা কারো জিকির করতে চাও, তোমরা যদি কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরো। আমি আল্লাহর নামের সাথে শুধুমাত্র একটা নাম পাওয়া যায়। আমি খোদার নামের সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। আমার আল্লাহর নামের সাথে কার নাম? নবীর নাম। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামেলি ওয়ালা। চিৎকার করি বলি আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দরুদ ও সালাম। আমি আল্লাহর নামের সাথে কারো নাম জায়গা পায় নাই, একটা মাত্র নাম সংযুক্ত হয়েছে, নামটা হলো মুহাম্মদ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না, আমাকে স্রষ্টা বলে ডাক দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। ওরে আমার সৃষ্টি, বিশ্বাস রাখো, কোরআনের দিকে তাকাও। আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখন চলতে থাকবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। এরে বাবা, সময় আমার কম, স্লোগান দিয়ে আমার সময়টা খাইয়া লাইয়েন না। আমি বুড়া মানুষ, আমার দুইটা কথা বলতে দেন। আমার বাবার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্লোগান দিলেও আজ গরম হয়, স্লোগান দিলেও আজ গরম হয়। মরা মানুষ তাজা হয়, মরা মানুষ তাজা হয়। বুড়া মানুষ স্লোগান দেয়, জওয়ানরা তো স্লোগান দেয় না, নারায়ে তাকবীর। এখন আশেপাশের লোক মনে করবো না, কিছু লোক আছে, মাইক তো লাগাইছে অনেকগুলি, কতটা যে হরন আজকে দিছে, যে লাগাইছে হে নিজেও মনে হয় জানে না। এর ভিতরে 2-4-5টার আওয়াজ হইতো না। আমরা ঢাকা যখন সমাবেশ করি, 200-250 হরন লাগাই, 70-80টা এমনি লাগাই রাখি। 70-80টা এমনি লাগাই না, থাকে কানেকশন নাই, হিসাবের নাই। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষের জামায়াত হয়ে গেছে। তো এখন আমি বুড়া মানুষ, কষ্ট করে হজ থেকে 42 দিন পরে আসছি, ক্লান্ত শরীর। গরু খাসি মুরগি নিষেধ করছে ডাক্তারে, তোমরা তো যথেষ্ট গরু আর খাসি খাইতে আছো, আওয়াজটা ওই বাবদা কোরবানির গোশত যে খাইছো, এনার্জিটা সাঙ্গা আছে। নারায়ে তাকবীর। আমি ইমাম সাহেব না, মারাত্মক ভলিউম তো আপনার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাত যেখানে। সবাই আছো নাকি? অনেকে যে হাত তুলল না।
ইনশাআল্লাহ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যেখানে, আমরা আছি সেখানে, সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। হাত নামান। আল্লাহ বলেন, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমাকে একটা মানুষ আল্লাহ বলার থাকবে না। আমি যতগুলি আয়াত পড়েছি, মাদ্রাসা আমি এশা পড়েছি, এই মাদ্রাসাটা আমি এশার নামাজ পড়ে তারপরে আসছি। আমি যতগুলি আয়াত পড়ে আলোচনা করতেছি, রেকর্ডিং হচ্ছে। দুনিয়ার রেকর্ডিং দরকার নাই, সিনাই রেকর্ডিং হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি কি বলতেছি, কি বলছি, রেকর্ডিং হচ্ছে সিনায়। কথা বলেন কোথায়? সিনা। আল্লাহ বলে, বান্দারে আমার, আমাকে আল্লাহ বলার যখন কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার যখন কেউ থাকবে না, আমাকে স্রষ্টা বলে ডাকার যখন কেউ থাকবে না, ব্রাহ্মণবাড়িয়া বাদুরের মানুষ, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, ওই মুহূর্তে আমার বন্ধুর জিকিরটা চলতে থাকবে। বড় করে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম, মালিকিরে, তুমি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ